आपको कितना दे दूं भाईजान? नहीं नहीं, हर पागल हो गया, इतने नए बैटरी लगा हैं। मेहमान है तो क्या है, आप लोग जो मोहब्बत करते हो यही सबसे बड़ा चीज़ है। ও যে পাহাড় দেখতেছেন বরফের, ওইটার পাশ দিয়ে এইভাবে ঘুরে টিরে এই যে রাস্তা দিয়ে। এই আলি বৈশ বৈশ পড়ে গেছো। चाय वाय आपको पिलाएंगे, बस दुआ में याद रखिए। ठीक है भाई, ठीक है। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আর একটি ব্লগে। আজকে হলো বৃহস্পতিবার 15 মে, আর আমি আর আলিফ তো গতকালকে ছিলাম হচ্ছে গেস্ট হাউসে। চাচাজি আমাদের জন্য নাস্তা তৈরি করে দিয়েছে। চলেন আগে আপনাদেরকে বাহিরের পরিবেশটা একটু দেখাই যে আমরা কোথায় থেকে আসছিলাম। আজকে আবার দেখেন ভীষণ সুন্দর রৌদ্র, এই যে মোটরসাইকেল এখানে রাখা, দেখেন এই পাহাড়গুলো কত সুন্দর। কালকে 15,500 ফিট উপর থেকে নামছি। ওই যে পাহাড় দেখতেছেন বরফের, ওইটার পাশ দিয়ে এইভাবে ঘুরে টিরে এই যে রাস্তা দিয়ে এটার উপরে দিয়ে ওই উপরে কালকে গাড়ি নষ্ট হয়ে গেছিলো। এই গাড়িটা, এই যে গাড়ি, এই যে দেখছেন, এই যে এই গাড়ি কালকে রাতে যে নষ্ট হয়েছিল, ওই ভাইরা কিভাবে নিয়ে আসছে জানি না। এটা ছিল হচ্ছে মেকানিকের দোকান। এই মেকানিকের দোকানে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো কারণ চার্জ শেষ হয়ে যায়। পরে ওই গাড়ি ভাই বলতেছে, ভাই আপনারা যদি নিচে যান দয়া করে একটু বলবেন যে গাড়ির চেম্বারটা পুড়ে গেছে, মোবিল নষ্ট হয়ে গেছে, আপনি যদি মেকানিককে বলেন তাহলে হয়তো মেকানিক জায়গায় ঠিক করে দিবে। তো জানি না তার রাতে কি করছে, আমি আমার দায়িত্ব যেটুকু আসিল ওইটুকু আমি করে দিলাম। আর এই হলো রাতে আসার সময় তো আর দেখতে পারিনি, প্রথমবার আসছি। আর এই হলো এখানকার পরিবেশ। সেই উঁচু পাহাড় থেকে আসছি রে ভাই, ইয়াতে লেখা আছে বোর্ডে 15,600 ফিট উপর পর্যন্ত উঠছিলাম আপার চিত্রাল। এখন আমরা আপার চিত্রাল, এখন এই পথ দিয়ে যাব। এই যে ক্যামেরাতে যে পাথর দেখতেছেন না, এগুলো কিন্তু এরকম লাগে, এখানে একটু সমান, কিন্তু রে ভাই কি যে একটা বিরক্তিকর এই রাস্তা, মানে অসহ্যতার মানে অন্য লেভেলে চলে গেছিল। দেখেন পাহাড় থেকে আসা পানি, এমনিতে কিন্তু ভ্যালি, এগুলোকে ভ্যালি বলা হয়, ছোট ছোট যে গ্রামগুলা ভীষণ সুন্দর। ওই যে দেখেন এখানে টুরিস্ট বসার জন্য, পাহাড়ের ভিউ দেখার জন্য, সব কিছু মিলে কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে একেবারে মনোরম। এটা এসে পাইছিলাম, এই হোটেলের নাম হচ্ছে শান্দুর হোটেল। আর রুমের ভাড়াটা চাইছিল 2,000, পরে 1500 রুপি দিয়ে ম্যানেজ করে নিলাম, এই আর কি। তো ঠিক আছে, চলো নাস্তাটা করে তারপর আজকে রওনা দিয়ে, আজকে একটু সকাল সকাল এখান থেকে আজকে আমাদেরকে একেবারে চিত্রা শহরে যাইতে হবে। প্রায় মনে হয় আরো 150 কিলোমিটার উপরে জার্নি, রাস্তা ভালো হইলে বাইসে গেলাম। दुआ में याद रखिए हैं, ओके। और हम भी उम्मीद करते हैं एक दिन बांग्लादेश में जाइए, अच्छा लगेगा। चलो चलो आलिफ भाई, दुआ में याद रखिए हैं, ओके। आलिफ चलो चलो चलो। এই দেখেন এটা হলো একটা মসজিদ, আর এই হলো গ্রামাঞ্চল। শুধু নিচেই যাব নিচেই যাব নিচেই যাব বইলা দিছে যে এখন শুধু নিচে যাবেন। এখন আপার চিত্রাল থেকে লোয়ার চিত্রালের দিকে যাইতেছি। লোয়ার চিত্রাল হচ্ছে চিত্রাল শহর। গাড়িটা অবস্থা টায়ার্ড হয়ে গেছে এই কয়েকদিন লড়াই করে, ছোট্ট গাড়ি, তাও যে গেছে এটি অনেক বেশি। আর মানে 25-26 কিলোমিটার গেলে পরে একটু ভালো রাস্তা পাইলে পাইতে পারি। দিনের আলোতে আসতেছি তো ওই জন্য রাস্তাঘাট একটু দেখা যায়, বোঝা যায়, কিছু একটা করতে পারতেছি। বাট কালকে রাতে তো রাতের আলো ছিল, এই জন্য খুবই কষ্ট হয়ে গেছিলো এই গাড়ি নিয়ে। পাহাড় থেকে আছে 15-16 হাজার ফিট উপরের পাহাড় থেকে নিচে নামা, তার উপরে কি রিস্কি রোড। ইঞ্জিন একেবারে বসে পড়ছে, কি অবস্থা। দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তা, এই যে পাথরের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া আর লড়াই করা হচ্ছে আমার আর আলিফের কাজ। গত 4 দিন যাব, 3 দিন না 4 দিন হয়ে গেছে, 3 দিন, মানে
আফ্রিকারও পিছে ফেলাই দিচ্ছে পাকিস্তানের এই রাস্তা। কবে বানাবে এই রাস্তা? মানে এখানে সবার এইভাবেই চলতে হয়। স্থানীয় মানুষ জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে যদি কারো গুরুতর অসুস্থ হয় তাহলে কি করেন? বলতেছে ওইভাবেই গাড়িতে করে নিতে হয়। গাড়ি এটা কি কথা? অসুস্থ রুগী তো আরও অসুস্থ হয়ে যাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করলে। ওনারা বলতেছে যার তো কোনো ব্যবস্থা নাই। এই রাস্তা তো কালকের রাস্তা থেকেও ভয়াবহ অবস্থা হয়ে গেল। কালকে তো যাও একটু মাটি ছিল, এটা তো সম্পূর্ণ পাথর উপর দিয়ে যাইতেছি। চিন্তা করে দেখেন তো অবস্থা। মোটর সাইকেলে ডাক্তার দেখাইতে হবে, না হলে এই গাড়ি নিয়ে বিপদে পড়তে হবে যে অবস্থা দেখতেছি। চিন্তা করে দেখো, এটা বলে রাস্তায় আপনারা কেউ আইসেন না এইদিকে? যদি কারো কাছে যদি কারো কাছে 4x4 থাকে তাহলে হয়তো বাসতে পারেন। রাস্তা তো এখানে দুইটা হয়ে গেল, কোনটা দিয়ে যাবো? আচ্ছা সোজাই দেখা যায়। ভাই রে ভাই, দেখি বিরক্ত লাগতেছে, হাত ব্যথা হয়ে গেছে গাড়ি হ্যান্ডেল ধরে রাখতে রাখতে। শিখাইব। মোটর সাইকেল নিয়ে যেমন তেমন লড়াই করি, কিন্তু আজকে আপনাদেরকে যেই লোকেশনগুলো দেখাইতেছি রে ভাই, এইটা মানে টাকা দিয়েও পাওয়া যাবে না। এই দেখেন কি সুন্দর ভ্যালি, দেখছেন কি সুন্দর পানি, ওই ব্রিজটা দেখছেন, মানে এই ভ্যালির সৌন্দর্য এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। তাকায় থাকলে কত ভালো লাগে। এখানে যদি আমার একটা ঘর হইতো। বলো। হ্যাঁ, বাইক সাইকেল গাড়ি মারি কিছু আনার দরকার নেই, পায়ে হাঁটো। আলিফে অ্যাডভাইস, আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে পায়ে হাঁটেন, সব থেকে বেস্ট, গাড়ির থেকে অত্যন্ত ভালো। চিন্তা করা যায় এই যে জায়গা দেখতেছেন, এই যে জমি, এই যে এত সুন্দর জায়গা, এগুলো একসময় আমাদের ছিল। আজকে পাসপোর্ট ভিসা লাগায় আসো, ভিসা শেষ দৌড়ে ভাগো। তবে যত কিছুই হোক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে এই রাস্তায় অ্যাডভেঞ্চার কভার করতে পারলাম এবং যথেষ্ট ভালো উপভোগও করলাম। মোটরসাইকেলটাও ভালো সার্ভিস দিল। এই মোটরসাইকেল যে নিবে, মানে আমি ফেরত দেওয়ার পরে, ও মনে হয় খুব লাকি মানুষ হবে যদি না গাড়িটার একটু ভালো করে টেক কেয়ার করে আর কি। কারণ এই 70 বাইকে অলমোস্ট ইম্পসিবল এই রাস্তা, এত উঁচু উঁচু পাহাড় পাড়ি দেওয়া, সেই সব কিছু মিলিয়ে আসলে অত্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে মোটরসাইকেলটা, তাই না আলিফ? তাও তোমার যে হ্যাঁ, কারণ এক তো হচ্ছে বাইক 70, দ্বিতীয়ত হলো এইটা দিয়ে যে জায়গাতে একজন চলাটাই এই নর্দার্ন পাকিস্তান অসম্ভব, সেই জায়গাতে আমরা দুইজন চলে আসছি, তাও এতগুলো জিনিসপত্র নিয়ে। সব কিছু মিলে প্রায় 200 কেজির উপরে হবে আমি তুমি মিলে জিনিসপত্র সহকারে। হ্যাঁ, কি সুন্দর ভ্যালি, পাহাড় থেকে এই ভ্যালিগুলো দেখলে মানে খুব ভালো লাগে, দেখছেন? এই জন্যই তো মানুষ বলে যে চিত্রাল যাও, চিত্রাল যাও, চিত্রাল গিয়ে দেখো কি সুন্দর, দেখছেন? এখন আমরা এদিক দিয়ে ওই নামবো। তাও আজকে রোডটা একটু মনে হয় ভালো লাগতেছে অন্য অন্য দিনের তুলনায়, দেখছেন? সুন্দর জমি। স্যার ये शांदूर होटल एंड रेस्टोरेंट। अच्छा, এখন আমরা তাহলে शांदूर डिस्ट्रिक्ट आ जाएंगे नीचे से, माथा नीचे करो। अस्सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह। ये बंगाली भाई है। हाँ, आप कैसे समझ गया? हमें पता है आप जिधर से आए। अच्छा, किधर थे कल रात? ये शांदूर होटल जो इसके अंदर ही है। हाँ, ये विशाखा का। अच्छा, शंदूर होटल। हाँ हाँ, कल रात हो गया था उसका वीसा, वो कॉपी खत्म। उसका कॉपी खत्म हो गया। चाय वाय आपको पिलाएंगे, बस दुआ में याद रखिए। ठीक है भाई, ठीक है। चलो 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 चलो, बसो, ठीक है, शुक्रिया, अस्सलाम वालेकुम।
এখন শুরু হয়ে গেল কিয়া খেদমত করুঁ এই জায়গায়, কারণ আমি চলে আসলাম কেপিকেতে। পাঠানদের কাজই হচ্ছে খেদমত খেদমত খেদমত, এই হলো তাদের সৌন্দর্য। তো যাই হোক, ওনারা বলতেছে যে আপনারা যা আসবেন এটা আগে থেকে জানি, কারণ ওই পিছনে চেকপোস্ট থেকে তাদের সব কিছুই জানা আছে। বলতেছে আপনারা তো আমাদের বাঙালি ভাই, এই তো ঠিক আছে যাই। এখন হচ্ছে শুধু নিচে যাব। আজকের রাস্তাটা মনে হচ্ছে যে একটু ভালো আর কি, দেখি ভালো লাগতেছে। এইভাবে করে যদি যাইতে পারি ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছাইতে পারবো। এক মিনিট চিন্তা করে দেখি। আবাইয়ে দেখছেন ডাবল গিয়ারের গাড়ি। এডি এডি যাবে, এডি যে কি আমার দেশে সাজেকের গাড়ি দেখছো না, এগুলো অনেক এরকমই। এডি যাবে রে ভাই, এগুলো আমার কোনো ইয়ে করবে না। বসো বসো বসো, তো তুমি বসো, তো আমি কন্ট্রোল করতেছি। চিন্তা করে দেখছেন। এখন বুঝেন যে কালকে রাতে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিল, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। এইরকম লড়াই করে আসছিলাম রাতের বেলা, তাও এখন বুঝতে পারবেন দিনের আলোতে। এখন দেখতে পারতেছেন আপনারা যে আমি যে কালকে ভিডিওতে বললাম যে অ্যাডভেঞ্চার কাকে বলে, কত প্রকার ও কী কী, এটা দেখতে পারবেন। মোটরসাইকেলটার একটা সার্ভিসিং দেওয়াইবো, কারণ এই বেচারা আমাদেরকে যে সাহায্য করছে, কৃতজ্ঞ থাকলাম মোটরসাইকেল কোম্পানি। আলিফ কালকে বলতেছে যে এই কোম্পানি যদি আমার দেখতে পাইতো আমার অ্যাডভেঞ্চার, তাইলে হ্যাঁ আমার কয়েক কোটিটাই স্পন্সর করা দরকার ছিল। যে 70 সিসি বাইকের কি পাওয়ার, আর এই কোম্পানির বাইক যে কতটা ভালো, তাই না আলিফ? মিনিমাম 10 কোটিটাই স্পন্সর করা দরকার ছিল। যে তাও আবার একা না, এতগুলা জিনিসপত্র নিয়ে দুইজন ব্যক্তি। আবার বলতেছে এখানে নাকি হাইওয়ে বানাইবো। भाई धरने एक तो नंबर नहीं देते हैं। হ্যাঁ हम ये 10 की कर हमारे की 10 की ना 20 की करना না, তোমার 200 টাকা দিলে দিতে পারি। आए কালকে যেমন তুমি আমার 10-এর 7 নাম্বার দিতে চাইছিলে না, আজকে তোমার आए दीजिए अच्छा भाई कितना मैं दिखा के दिए স্পন্সর আইসে নিক তারপরে। उधर 200 द्वारा के ले চিন্তা করে তো আমার হাত ব্যথা হয়ে গেল এই হ্যান্ডেল ধরে রাখতে রাখতে। চিন্তা করেন যে আচ্ছা আলিফ ধরে বসে, হ্যাঁ আজকেও জুতাটা ভিজাইলাম না, কপাল। কালকের মতো আটকে পড়লাম, আজকেও জুতাটা ভিজলো। তোমার ভিজছে? তুমি কি ইয়ে করছিলা, ওই এক পা নামাই দিছিলা? हां एक यार ऊपर और एक আচ্ছা, জুতা ভিজে গেছে, দেখি এখন শুকাইবে হয়তো বা, শুকাইলে ভালো, রোদ আছে তো। দেখি কি করার, সেই রকমের রাস্তাঘাট। আমি তো ভাবছিলাম যে মানুষও আসতেছে আমাদেরকে দেখা, আমি ভাবছিলাম যে আজকে মনে হয় একটু রাস্তা ভালো হবে। মানে যা বুঝলাম, যতক্ষণ পর্যন্ত মানে পাকা রাস্তা না দেখবো তার আগে এখানে এই প্রত্যাশা করা যে রাস্তা ভালো, এটা মানে প্রত্যাশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ হ্যালো, ব্যাটারি কি পরিমাণ ডাউন হয়েছে দেখছো, হরেনটা পর্যন্ত বাঁচতেছে না। তার উপরে চেনে খসখস খসখস করে, আমার ভয় লাগতেছে, রিপেয়ার করতেই হবে। হ্যালো, हम लोग भी ढूंढ रहा हूँ, शायद आएगा। ओ अच्छा अच्छा, हम बांग्लादेश से आए। माशाल्लाह यार घूम आ रहा ये ट्रैवल करके एक्चुअली मैं बाईसाइकिल में ट्रैवल करता हूँ, तो नॉर्दर्न में बहुत पहाड़ है ना, तो मैंने ये रेंट पे लेके आया। अभी चित्रल की तरह जा रहा हूँ। ये तो कोई मसला तो नहीं मसला मतलब यहाँ पर बहुत टंग टुंग आवाज़ हो रहा है। इससे पहले मैं कोई स्थान में फंस गया था, चेन तोड़ गया था। तो मुझे लग रहा है कि अभी अच्छे से सर्विसिंग सब ठीक करके जाना चाहिए, नहीं तो रोड पे फंस जाएंगे, ये डर है।
क्योंकि इससे पहले मैं रात 11 बजे फंस गया था, वो भी वो दासू डैम के बाद, जहाँ पर कोई आबादी वाबादी कुछ नहीं है। बाद में पिकअप में लेकर दासू गया, चेन नया लगाया सब कुछ। बट अभी बस आज सुबह से, क्योंकि आपको तो पता ही होगा रोड का हालत, वो भी 70 बाइक, तो मुझे पहले ये पूरा मतलब फिक्स करके लेके जाना चाहिए। जी जी जी, पहले फिक्स होना चाहिए। कोई यूट्यूब चैनल हाँ हाँ हाँ, अच्छा किस तरह? नोमैडिक बांग्लादेश। यहाँ पर सिग्नल मिलता है, कौन सा सिग्नल यहाँ पर? ये इधर टेलीनॉर का होता है 4G, लेकिन मैं भी उधर अच्छा अच्छा, আর সে এসকম গাইছে নাকি? ও 4G ये तेरा मैं चेक करके मैसेज। हेलो कोई है? मैं 1 मिनट इसको रघुना अरे हया की जस्ट पैसे के स्कूल में या भाई हया रोहित माशली सुकरा এই মোটরসাইকেল যে পরিমাণ সার্ভিস দিছে, মোটরসাইকেলের কাছে কৃতজ্ঞ। आपको हम लोग खिलाए। ना 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 आप हमारे मेहमान हैं यार। शुक्रिया शुक्रिया। चित्रल की तरह जा रहा हूँ। मस्तूज की तरह हाँ हाँ, मस्जिद भी नहीं है बट अभी इसको फिक्स करना ही होगा, नहीं तो मेरे को बहुत डर लग रहा है। চেনে থেকে ট্যাং টুং আওয়াজ হইতেছে, ভয় লাগতেছে যদি আবার ওই দিন কইস্তানের মতো ফাইসা যাই। এই জন্য এখান থেকে সার্ভিসিং না করে আগে মানে এক কদম যাব না। नहीं लूज हो गया है। हाँ हाँ वही वही। अपनी क्या की मोटरसाइकिल मैकेनिक है ओ ये देखो, ये चक्का सामने चला गया है ना। अपनी क्या की मोटरसाइकिल मैकेनिक है আমি না, এটা মানে বুঝার জন্য মেকানিক হওয়া লাগবে, স্বাভাবিক বিষয় বোঝা যায় তো। যে পরিমাণ ধাক্কা ধাক্কি হয়েছে, মানে যে চাক্কা যেটা আছে এটা সামনের দিকে চলে গেছে, যার জন্য চেইন লুজ। এখন একটু পিছে টান দিয়ে দিলে চেনটা একটু टाइट फिट হবে। वो आपने चैनल वो कर दिए जी जी जी, वगैरह? मैंने आपको दिया था ना, नोमैडिक बांग्लादेश नाम पे आपने सब्सक्राइब किया था। आपका नेट है? ये टेलीनॉर 4G है ना? 4G 4G। यूफोन 4G टेलीनॉर 4G ये दोनों चलते हैं। यूफोन का 4G आते हैं? यूफोन का मेरा भी अच्छा, तो यूफोन मेरे पास है, मैंने सिम यूफोन का ही खरीदा था। बट गिलगित और उस एरिया तो एस्कॉम के बिना कोई साउंड ही नहीं है, एस्कॉम के बिना कोई आवाज भी नहीं कर सकते। यूफोन चल रहा है ना, एस्कॉम और दोनों यूफोन जो है एक ही चीज है। अच्छा, हाँ उनका बट उधर सिर्फ कॉल आते जाते हैं, इंटरनेट नहीं चलते यूफोन में। এত কিছু করে দিছে, পরে আবার টাকা নিতে চায় না, জোর করে পরে 200 টাকা দিয়ে দিলাম। পরে বলতে আচ্ছা দেন তাহলে 100 টাকা দেন। বললাম 200 রেখে দেন, কারণ বিপদ, টাকাটা তো বড় কথা না, বিপদ রয়েছে সব থেকে বড় বিষয়। যাক আলহামদুলিল্লাহ যে অল্পের মধ্যেই সমাধান হয়ে গেছে, বড় ধরনের কোনো কিছু হয়নি। আলিফ চলো চলো চলো, দেরি করে লাভ নেই। একটা দেশের রাস্তা বলে হয় এই রকমের, পাথর দিয়ে বইরা রাখছে রাস্তা। অন্তত ওকে রুলার দিয়ে সমানটা করে দিতে রে ভাই, তাও যাইতে পারতাম। ভালো হয়েছে যে চেনটা এখান থেকে টানাই নিছি, নাইলে আলিফ এখানে এসে গাড়ি নিয়ে সমস্যা পড়া লাগতো। না ওই ইয়েতে লাগছে, পাথরে লাগছে আর কি। এটাকে সোজা করা তো কষ্টকর। চিন্তা করে দেখেন যে এই যদি হয় একটা দেশের রাস্তায় ভ্রমণের অবস্থা। বিসমিল্লাহ, তুমি একটু পরে উঠো, হ্যাঁ একটু ধাক্কা দিও। ওই সামনে আসো, হ্যাঁ সামনে আসো। না উঠো 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 উঠো, যাবে, উঠো। ব্যাগগুলো দাঁড়ানোর দিকে ধাক্কা দাও। বসো, যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পয়সা দেখো, তুমি পয়সা থাকো, ধরে রাখো, নিতেছি গাড়ি। কি আজকে তো প্রচুর লাভ দিতেছে গাড়ি। এইরকমই যা ভাই, তাও যা। এখানে তো রাস্তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। এই পাশটা মনে একটু ভালো। সালামু আলাইকুম।
मैकेनिक भाई, इसका बैटरी को चार्ज करना होगा शायद। ओके, शुक्रिया। राइट साइड में। কি যেন নাম এই জায়গার, মাছু না মাঝি, নাম ও নামের কোনো হদিশ নেই। এটা নাকি? अस्सलाम वालेकुम भाईजान, ये बैटरी चार्ज करने का दुकान कौन सा है? वो सामने बंद है, अभी बाजार पे किए, वो आएगा। कितना टाइम लगेगा शायद? वो पता नहीं आएगा, वो खाना खाने की पता नहीं। वो आपके पास नंबर है उनका, फ़ोन कर सकता हूँ? नंबर भी नहीं है उसका, वो नया दुकान दिए है ना। अच्छा, वो उसके साथ इतना गपशप भी नहीं है। बहुत दूर जाना भी है। क्या काम था? वो बैटरी काम नहीं कर रहा है, मोबाइल चार्ज नहीं हो रहा है। शायद पानी चेंज करके चार्ज करना होगा। बहुत वो सारे। आएगा आएगा, थोड़ा देर इंतजार करो, इधर फ्रेश फ्रेश हो जाओ, ठीक है, तब तक आएगा। हमारे गिलगित से ये रोड से, अरे बाबा रे खतरनाक रोड है रे भाई। कैसा लगा? एडवेंचर, लोकेशन जबरदस्त खूबसूरत है, मजा आया? बहुत मजा है, बट रास्ता का हालत बहुत बुरा है। रास्ते का अगर रास्ता ठीक हो जाएगा तो जबरदस्त। हाँ, बस आते रहना है आपने, इंशाल्लाह। ये हमारा चाइना तक एक ये रोड जी बन जी जी जाए, जी, उसी पे खो रहा है। शिफ्ट हो रहा है, तो इंशाल्लाह उस टाइम में अच्छा बनेगा। তো মোটামুটি ভালোই সার্ভিস দিছে বাইকটা। জাস্ট দুইটা চেইন আর হচ্ছে চাকার সমাধান করার পরে এখন পর্যন্ত শুধু ব্যাটারি পানি শেষ হয়ে গেছে। আপনার নাম জি ভাইজান? আতিকুর রহমান। আতিকুর রহমান। তো আতিক ভাই আমাদেরকে হচ্ছে এই যে ব্যাটারি এখন নতুন পানি ডালছে, চার্জ করতেছে। চার্জ করার পর আবার চেক করবে। যদি ব্যাটারি ভালো হয় তাহলে ভালো, নাহলে নতুন লাগাইতে হবে আরকি। বাট এই দেখেন, आपको यहाँ पर ये पहाड़ का बर्फ कभी खत्म नहीं होता है? ये गर्मियों में कम हो जाते हैं, लेकिन खत्म खत्म नहीं होता है। अभी भी तो उतरे ही है, सिर्फ उतरे ही, नीचे ही जा रहा हूँ। अभी तो अब नीचे जा रही हैं, तो नीचे इस तरह का नज़ारा आपको कम कम हाँ हाँ हाँ, मतलब ये अभी भी আপার চিত্রাল में ही है। আবার চিত্রা। বুঝছেন, এখনো চিত্রাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে লোয়ার চিত্রাল, একটা হচ্ছে আপার চিত্রাল। তো আমরা এখনো আছি হচ্ছে আপার চিত্রালে। আর ये जगह का नाम क्या था? मस्तूज। मस्तूज। তো ঠিক আছে, দেখি আলহামদুলিল্লাহ সব সুন্দর করে চললেই ভালো। গাড়িটাকে একটা ভালো ওয়াশিং এ দিতে হবে, তারপরে আবার সুন্দর করে ভ্রমণ করব। এটা নিয়ে এই মোটরসাইকেলে এখন পর্যন্ত ৩টা জিনিস নতুন লাগাইতে হইল। এই যে নতুন ব্যাটারি লাগাইতেছি, এটা ছিল হচ্ছে ব্যাটারি পুরানটা, এটা একেবারে নষ্ট হয়ে গেছে। হওয়ারই কথা, কারণ এক তো সেকেন্ড হ্যান্ড বাইক, দ্বিতীয়ত এটাতে আমি মোবাইল চার্জ করছি, পানি টানি শুকায় কাঠ হয়ে গেছে। এখন নতুন ব্যাটারি লাগাই নিতেছি, নো মোর টেনশন, সবকিছু সুন্দর করে চলুক, এটি হচ্ছে সব থেকে বড় কথা। वो स्टार्ट देना पड़ेगा शायद, है? हाँ, अभी ठीक हो गया। हाँ, ये देखो, क्या दिखूं मैं? वो स्विच सही नहीं हो, ऑन नहीं होता ना सही से। वो स्टार्ट देने के बाद चलेगा। अभी आवाज आवाज ही कह रहे हैं कि अच्छा हो गया। अलीफ, बैक टेक नो, बैक टेक नो। आपको कितना दे दूं भाईजान? नहीं नहीं, हर खैर पागल हो गया, इतने नए बैटरी लगा हैं। मेहमान है तो क्या है, आप लोग जो मोहब्बत करते हो यही सबसे बड़ा चीज़ है। कोई बात नहीं। अ, 2000 थे ना जी? नहीं नहीं नहीं, पागल हो गया। पागल है भाई, चाय का पैसा मैं दूं? क्या बात कर रहे हैं आप? शुक्रिया शुक्रिया। हैं? हर बीच में सीधा, ठीक है कैसे? मतलब हर बीच में सीधा। हाँ हाँ, वही तो उनका बिजनेस है ना। जरा बोशा पीछे पीछे नहीं, बोशा नहीं। जी जी शुक्रिया, दुआ में याद रखिए। ओके ओके, बहुत शुक्रिया हमारी तरफ से। नहीं नहीं नहीं, अल्हम्दुलिल्लाह, बस दुआ में याद रखिए, सब अल्लाह ताला बेहतरीन करे। रास्ते में रहते हैं वो, जी जी जी, आपके उसमें हाँ हाँ, वो आप मैसेज कर सकते हैं। सॉरी सॉरी, रास्ता करके जी जी जी, इंशाल्लाह इधर से जा सकते हैं। अच्छा अच्छा, ठीक है। बिस्मिल्लाह। চলো তাহলে একেবারে সুন্দর করে নিরাপদে চলতে থাকি এবার, আর যেন কোনো কিছু না হয়। সো আমরা পিছনে একটা চেকপোস্ট ছিল, ওইটাতে ইয়ে করলাম,
সব থেকে ভালো লাগে হচ্ছে আপনার কাছে পেপার ডকুমেন্ট সব থাকলে পাকিস্তানে আপনি এত ভালোবাসার মহব্বত পাবেন। উনি বলতেছে যে আমারা কই বাদ সে, মানে আমাদের কোনো ব্যবহারে কোনো কষ্ট পাইন না, অথচ একটা টু শব্দও করে নাই। তো এখন আবার এই যে যাইতেছি পাহাড় ধরে উপরে, দেখা যাক। চেনটা টানানোতে গাড়িটা আবার খুব সুন্দর যাইতেছে, থার্ড গিয়ারে খুব টানতেছে দেখা যায়। এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে সব থেকে বেস্ট রোড, মানে মোটরওয়ে নালিফ অন্যটির তুলনায়। আর আপনাদেরকে দেখে আমরা কোন জায়গা থেকে নামছি, এই যে পাহাড় দেখতেছেন, এই উঁচু পাহাড় থেকে নেমে আসছি। ওই যেগুলো সব গ্লেশিয়ার, এগুলো শেষ হবে না, এগুলো সারা বছরই সারা জন্মই থাকবে এখানে। বাট খুব সুন্দর এখানকার মানুষও জীবনযাপন যে করে আল্লাহ ভরসা, এই জীবনযাপন করে যে আল্লাহ যদি বাঁচায় রায় তাহলে বেঁচে থাকবো, আর নয়তো শেষ। এই ভরসা করেই বাঁচে, কারণ উপর থেকে যদি একবার ভালো করে ল্যান্ডস্লাইড হয় তাহলে মনে করেন দেহগুলা নিচে, জানগুলা আসমানে। দেখেন এখানকার মানুষে এখনো মাটির ঘর ব্যবহার করে আফগানিস্তানের মতো। আর ওই সামনের পাহাড় দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানিও না এই পাহাড়ের কি, সম্ভবত এটা 20,000 সামথিং হবে, 20,000 22,000 মতো হতে পারে উচ্চতা। আবার এই পাশে পাহাড়গুলো দেখেন কি সুন্দর, একেবারে সবুজ হয়ে রয়েছে। দেখছেন এখানকার রাস্তার অবস্থা, এক তো এই পাহাড়, দ্বিতীয়ত নো কোনো সেফটি, আর একটা ডেথ জোন, অর্থাৎ মরণের খুব নিকটে আছি। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে। অমুক পাথর একটা পড়ছে আলিফ হাতের মধ্যে, আমার হাতের মধ্যে পাথর পড়ছে একটা। দীর্ঘ 3 দিন লড়াই করার পরে যখন এই পাকা রাস্তা দেখলাম, এখন আমার আর আলিফের নাচতে মনে চাইতেছে। কি কো আলিফ? 3 দিন পর দীর্ঘ 3 দিন পরে, তাও এটা নাকি পুরানা, কিছু জায়গা ভালো কিছু জায়গা এরকমের। আর এই জায়গার নাম হচ্ছে বনি। এই যে সামনে যে ভ্যালি দেখতেছেন এগুলো সব হচ্ছে বনি, বনি ভ্যালি। তো ঠিক আছে, তারপরও যাই, যেরকম এরকম হলে তো এখন টান দেওয়া যাক ভালো করে, পিপি। আমাদের আজকে শেষ হইতেছে না, আরও 50 কিলোমিটার। বাট এখানে ওই পাহাড়ের লোকেশনটা দেখেন, উপরে সূর্যের কারণে পাহাড়টা খুব সুন্দর দেখা যাইতেছে। আবার এখানে দেখেন পাশেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি আসতেছে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই যাইতেছে। কি দেখা যায় না? ও, মানুষ আমার কষ্টটা দেখতেছে না, আমি আর তুমি যে কি একটা স্ট্রাগল করে যাইতেছি এই রোড দিয়ে। সকাল 10টায় বের হয়েছি, এখন ঠিক 8টা বাজে। এই যে চিত্রাল শহরের লাইট টাইট দেখা যায়। ও টানা 10 ঘন্টা না খাইয়া রাইড দিলাম। কত কিলো আসলাম? 170 না 74 কিলো। দেখি আগে চলেন, এখানে কি লিখে রাখছে, there is no power on earth that can undo পাকিস্তান কোয়েত আজম জিন্না। এটা আবার কি, আবার কার নিচে আবার ছবি আছে, শের হায়াত শহীদ চৌক। আচ্ছা আচ্ছা, এটা একটা শের হায়াত শহীদ চৌক। ও এগুলো মারা গেছে। হুম হুম হুম। চলো 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 চলো, আসো আসো আসো, দেখি তোমার কথাটা কতটা সত্য। চলো দেখি তোমার কথাটা কতটুকু সত্য। তো দেখতেই পাচ্ছেন অবশেষে আই লাভ চিত্রাল খুঁজা পাইলাম। হ্যাঁ বাস জি জি জি, आ रहा हूं।
আমাদের জন্য পুলিশ দাঁড়ায় আছে আর কি, যে ফরেন রেজিস্ট্রি অফিস, মানে আমরা যে আসবো সেটা পুলিশ দাঁড়াই রয়েছে আর কি। এখন আমাদেরকে একটা হোটেল ব্যবস্থা করবো, তারপর আমরা যাব। চলো, চিত্রাল টাউন। ও আচ্ছা, এখন বুঝলাম চিত্রাল শহর হচ্ছে ওইদিকে, ওই যে লেখা আছে তোমার চিত্রাল টাউন, তারপর লেখা হচ্ছে গারাম চাম চাষ। ও, গরম চশমা রুট, অর্থাৎ এখানে তোমার গরম পানি ঝর্ণা আছে ওই পাশে, যে আমরা যে রোড দিয়ে আসছি না, ওই রোড দিয়ে। अस्सलाम वालेकुम। होटल बुक किया है? नहीं, हम लोग जाके ढूंढ लेंगे। नहीं, होटल वगैरह हम आपको दिखाएंगे। अच्छा, सस्ती भी है, नहीं, महंगी भी है। हजार 2000 मध्य, 1000 के अंदर। और दूसरा है कि अच्छा स्पीड वाईफाई चाहिए। नहीं, आप अंदर जाके ना खुद चेक कर लें, जी, हम जी। आपको दिखाएंगे। ठीक है, जिस शुक्रिया। होटल में भी जाना हाँ। चाहते हैं वहाँ तो बहुत और होटल है। हाँ, और इसके साथ साथ होटल के नज़दीक अगर रेस्टोरेंट वगैरह खाना वाना मिल जाए वो तो ऐसे सब उधर ही है। मिलेंगे। ठीक है, चलिए। কত ভালো পুলিশ, তাই না আলিফ? কত সুন্দর ফ্রেন্ডলি ব্যবহার করে। এই যে দেখেন, জায়গায় জায়গায় চিত্রালয়ের সৌন্দর্য দিয়ে রাখছে। কি লিখছে, ইনস্টলেশন বাই এনার্জি। হ্যাঁ, তো আমরা চলে আসলাম হলো চিত্রাল শহরের ভিতরে। ওই সামনের একটা পিছনে হোটেলে গেছিলাম, ওই হোটেলের ভালো না, কোয়ালিটি ভালো না। এখন আবার আরেকটাতে যাইতেছি। ওনারা ভালো বুঝে আর কি, যে কোন হোটেলটা ভালো হবে, ওয়াইফাই টোয়াইফাই আছে এরকম। রাত বাজে এখন 9:15। এই যে এই রুমটা পাইলাম, 2 জনের সিট। রুম ভাড়া হচ্ছে 2000 রুপি। অবশ্য শেষে পৌঁছাইতে পারলাম। হাতের অবস্থা দেখছেন কি, চেহারার অবস্থা একেবারে চেনা যায় না, আর কাপড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনার কাছে বিদায় নিয়ে কালকে ইনশাল্লাহ চেষ্টা করব, মানে আগামী ভিডিওতে স্পেশাল কিছু দেখানোর জন্য। তো ঠিক আছে, লড়াই তো দেখলেনি, এখন আমাদের ফ্রেশ হইতে হবে, খাইতে হবে, বাকি সব কাজ করতে হবে। তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিই, ইনশাল্লাহ দেখা করবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।